এটি এক পুরনো ভূতেরও বাড়ি, যেখানে রাত হলে অদ্ভুত সব ঘটনা ঘটে। গ্রামের লোকেরা বলে এখানে ভূত আছে, কিন্তু সত্যটা কি? আমরা কি সত্যি এখানে ঢুকবো? শুনেছি এখানে রাত হলে অদ্ভুত আওয়াজ হয়। ভয় পাওয়ার কিছু নেই, ভূত বলে কিছু নেই। আমরা শুধু দেখতে এসেছি কিছু অদ্ভুত ঘটনা ঘটছে কিনা। হ্যাঁ, যদি ভূত আসে তাহলে আমি বলবো। স্যার, একটু ছবি তোলার অনুমতি দেবেন? তিনজন হাসতে হাসতে দরজা ঠেলে ভেতরে ঢোকে। সঙ্গে সঙ্গে দরজাটি নিজের থেকেই জোরে বন্ধ হয়ে যায়। এই দরজাটা বন্ধ হলে কিভাবে? তিনজন একে অপরের দিকে তাকায়। হঠাৎ উপর থেকে কাঠের সিঁড়ি থেকে কর্মর শব্দ আসে, যেন কেউ ধীরে ধীরে নেমে আসছে। একটা কালো ছায়া ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে আসছে। তিন বন্ধু জমে গেছে ভয়ে। কে এসেছে আমার বাড়িতে? আমরা আমরা শুধু দেখতে এসেছি। অনেক বছর আগে এই বাড়িতে এক রহস্যজনক ঘটনা ঘটেছিল। আমি সেই ঘটনার সাক্ষী। এক ঝলক বিদ্যুৎ চমকায় এবং দেওয়ালের ছায়া নড়ে ওঠে। ভূত ধীরে ধীরে বন্ধুদের দিকে এগিয়ে আসে। হঠাৎ টিটো একটা টর্চ জ্বালায় এবং ভূতের দিকে তাক করে। সঙ্গে সঙ্গে ভূতের চেহারা স্পষ্ট হয়ে যায়। দেখা যায় ওটা আসলে এক বৃদ্ধ দারোয়ান, যিনি এই বাড়ির রহস্য রক্ষা করছিলেন। হ্যাঁ, ভূত না, এটা তো মানুষ। কিন্তু আপনি এখানে কেন? অনেক বছর আগে এক ধনী ব্যক্তি এই বাড়িতে গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর গ্রামের মানুষ ভয়ে এখানে আসা বন্ধ করে দেয়। আমি সেই ধন পাহারা দিচ্ছি। গুপ্তধন? তাহলে এই ভূতের গল্প সব মিথ্যা? হ্যাঁ, আমি রাতে ভয় পাওয়ানোর জন্য এইসব করি, যাতে কেউ গুপ্তধনের সন্ধানে না আসে। তিন বন্ধু হাসতে হাসতে বেরিয়ে যায়। রাতে ভয়ের বদলে তারা এক মজার রহস্যর সমাধান করে ফেলে। প্রতিটা রহস্যের পেছনে একটা সত্য লুকিয়ে থাকে। সব ভূতের গল্পই যে সত্যি তা নয়।